মম মারা গেলে তুমি কি করবে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কথা বলতে পারতেছি না, প্রচণ্ড জ্বর, কাশি, ফুসফুসে কাশি হলে কথা বলা যায় না। এটা কিন্তু মাফলার, এতক্ষণ গলায় পেঁচায় রাখছিলাম। তো এখন কিছু করার নেই। বাচ্চার মা হলে যতই অসুস্থ থাকি কাজ থেকে বিরত থাকা যায় না। আর যেহেতু বাচ্চারা আমার উপর ডিপেন্ডেন্ট, তো আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি, কারণ যেহেতু অসুস্থ, তো যে কাজটা আমি 1 ঘন্টায় করতে পারতাম, সেই কাজটা করতে এখন আমার 2-3 ঘন্টা লেগে যাবে। সকাল সকাল এই কারণেই উঠছি। আগে খাওয়াটা শেষ করে ওষুধ খেয়ে তারপর যে আমার জন্য কাজ রেডি। কলমি শাক ভাজি করতে হবে, আর এখানে আছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করবো। এখানে ঢেঁড়স আছে, ঢেঁড়সটা এখন ভাজি করব না। আর পুচকুটা এখনও ঘুমাচ্ছে। এই যে ওনার জ্বরটা একটু কমছে, এখন ওষুধ খেয়ে পুচকুটার জন্য ফিডার বানায় নিয়ে আসছি, কারণ ও আরও অনেক টাইম ঘুমাবে, আর ততক্ষণে আমার অনেক কাজও হয়ে যাবে। এখন দেখেন ও ঘুমের ভিতর কীভাবে ফিডার খায়। তুমি ধরো বাবা, হ্যাঁ তুমি ধরো, হাত দিয়ে ধরে ধরে পুরোটা শেষ করো। আমি ধরে দিব? আচ্ছা। পুচকুকে ফিডার হয়ে চলে আসলাম শাক বাছতে। চুলায় রান্না বসাইছি। সকাল থেকে তো রোদে এখানে আসতে পারতেছিলাম না, তাকাতে পারতেছিলাম না। এখন আবার বৃষ্টি, অঝরে বৃষ্টি হচ্ছে। এই যে কাপড় চোপড়গুলা শুকাইছে, আবার ভিজতেছে। কম্বলটা এখন ঘরে নিতে হবে। আর এদিকে যে সব কাপড় চোপড় ভিজা। এখন কম্বলটা ঘরেই নাড়তে হবে, কিছু করার নেই। এদিকে পুচকুকে একটা ডিম খেতে দিচ্ছি, সে এখনো খাওয়া কমপ্লিট করেনি। তো সবাই ভালো থাকবে। মম মারা গেলে তুমি কি করবে? বাবা কান্না করবে। বাবা কান্না করবে, তুমি করবে না? তুমি কি করবে? তুমি দেখবে?